খোরাক যা দিছে এগুলো যদি মাসিদে খাইয়ে যায় তবুও মাসিদের তাড়াগুলো ক্ষমতা রাখে না, এ কথা বলারও ক্ষমতা রাখে না। মাসিদ আমি আমরা বিসমিল্লাহ করলাম না, তুমি খাও কে এ কইতে পারে? বরঞ্চ হালকা বাতাসে যদি সিলকায় পড়ে যায় তাও নিজের সুজাটা নিজের সুজায় উঠে দাঁড়াতে পারে। কুকুরি যদি নাক মুখ করে স্প্রে করে দেয় তাও কি কুত্ত দাঁড়াতে পারে? আল্লাহ পাক নিজেই বলেন যৌবাত তালিব ওয়াল মাতলুব, তার কাছে যারা চায় তারাও কমজোর, যার কাছে চায় সেও দুর্বল, কাহারও কোনো ক্ষমতা। আর আমার আল্লাহকে আল্লাহুস সামাদ, আমার আল্লাহর বছরে একবার রং উঠে যায়, কথা কয় না? আল্লাহর রং আছে, কোরআন শরীফে বলে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং আছে। আল্লাহর রঙের চাইতে জগতে কোনো রং ভালো না। আমার আল্লাহর যে রং, এ রং বছরে একবার উঠে যায় না যে বিদেশি মিস্ত্রি দিয়ে, বিদেশি টেকনিশিয়ান যে আমার আল্লাহরে বছরে একবার রং দিয়া লাগে, লাগে? আল্লাহরে রং দিয়া লাগে না। আল্লাহ সারা বছর দাঁড়ায় থাকতে থাকতে হাত পাও দুর্বল হয়ে গেছে, পিছন দিয়ে বাস একটা ঢুকে যা তিন দিন দিয়ে তিনখান বাজাই দিয়ে আল্লাহরে ঠেলে রাখা লাগে না, লাগে নাকি? কথা বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই আমার কাছে ঠেকা, আমি কাহারও কাছে ঠেকা না, সকলের সবকিছু পরিবেশন করি আমি, আমার কিছুই পরিবেশন করা লাগে না। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, একটা জিনিসই চাই, আমার ইবাদত করবা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ তোমারে বানাইছে আর কোনো উদ্দেশ্য না, একমাত্র আমার ইবাদতের জন্য তোমাকে বানাইছে। একটু বলি কি জন্য আল্লাহ আমারে বানাইছে? কেন? চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, ব্যবসা করার জন্য, বিয়ে করে ডজন ডজন ছেলে মেয়ে ভাইজা দেওয়ার জন্য, এ কোনো জন্যই না, এটা উদ্দেশ্যই না। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একমাত্র আমার থেকে ইবাদত চাই। কি চাই? সময় কম, মাথায় মাথায়। তো এই ইবাদত করব কতদিন এবং কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের টাইমও বলে দিয়েছেন, ইবাদতের কোয়ালিটিও বলে দিয়েছেন। এক নম্বরে ইবাদত করবা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, 6 মাস নামাজ পড়বা, 6 মাস বিরতি নিবা, এরকম সুযোগ নেই। ইবাদতের ফিল্ডে গেছে, ইবাদত করছে, ওই জায়গাতে চলে এসে ইবাদত করবা না, এরকম না। ইবাদতের মধ্যে কোনো বিরতি নাই, ইবাদতের মধ্যে কি নাই? কথাটা কি নাই? বিরতি নাই। তবলিগি গেছেন, তবলিগি যাইয়া সব আমলগুলো খুব সুন্দরভাবে করে, দস্তারখান দিছে খানা খায়, তবলিগি খায় না দস্তারখান? তবলিগি যাইয়া দস্তারখান ছাড়া একটা অক্তেরও খানা আছে? দস্তারখানের এমন অভ্যাস হয়ে গেছে যে মুড়ি খাবে তাও দস্তারখান, বিস্কুট খাবে, চা খাবে তাও দস্তারখান, পান খাবে তাও দস্তারখান, বিড়ি খাবে তাও দস্তারখান। আমি দেখছি তো, আমি এক তবলিগ জামাত দিয়ে গেছি, তবলিগ জামাতে গেলে ওখানে নিয়ম আছে, যদি সাথীরা বলে আমরা আমার মাদ্রাসায় যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, তখন আমির সাহেব অনুমতি দেয়, হ্যাঁ যে মাদ্রাসায় যাচ্ছি। কথা বল ঠিক না? মাদ্রাসায় যারা অনুমতি ছেড়ে দেয় না। আমি এক জামাত দিয়ে গেছি, ওই জামাতের 3 জন এক মসজিদে 3 দিন, 3 দিন কয় বেলা 10টা-11টার দিক কয়েক আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি। যান, একদিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন একজন আমার কোন মাদ্রাসায় যায় জানেন? ওই মসজিদের পাশে ছোট একটা কিরাতখানা সকালে ভরায়, ওর নাম মাদ্রাসা, ওই জায়গায় যাইয়ে 3 জনের দস্তারখানা বিছে বিড়ি। তৃতীয় দিন আমি গেছি যে কোন মাদ্রাসায় যাইয়ে দেখি যে দস্তারখান বিছানো, তারপর বিড়ি পান সব আছে। তো তবলিগি যাইয়া বিড়ি খাইয়ে দস্তারখান বিছাইয়া, আর বাড়ি আসতে খান সাহেবের খবর থাকে না, বাড়ি আসতে দস্তারখান নাই, বাড়ি আসতে কিচ্ছু নাই। ইবাদত শুধু তবলিগি থেকে তার নাম না, ইবাদত শুধু রমজানে করবো তা না, ইবাদত শুধু জুমার দিন করবো তা না, ইবাদত জিন্দেগি 40-50 বছর করবো তারপরে রিটায়ার্ড হয়ে যাবো, বিরতি নেবো তা না। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নামাজ হবে কতকাল? বলেন মরণকাল পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত নামাজ। রোজা রমজান পাইব যতদিন, মরণের আগ পর্যন্ত যতদিন রমজান পাইব অতদিন আমি রোজা রাখিব। কথা বলো ঠিক ঠিক না? টুপি পরবো কতদিন? মরণের আগ পর্যন্ত। দাড়ি রাখবো কতদিন? মরণের আগ পর্যন্ত। তেলাওয়াত করবো কতদিন? মরণের আগ পর্যন্ত। ফরজ আদায় কতদিন? মরণের আগ পর্যন্ত। ওয়াজিব আদায় কতদিন? মরণের আগ পর্যন্ত। ইশরাক করবো কতদিন? শুরু করছি যে মরণের আগ পর্যন্ত। আমিন করবো কত
চরমুনায় থাকবো যে কয়দিন, কতক্ষণ? দস্তারখান কতদিন, তবলিগি থাকবো যে কয়দিন, সে কয়দিন মরণের আগ পর্যন্ত চলবে, ঠিক ঠিক না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ হলো ইবাদতের টাইম। বললাম সময় কম, বাংলাদেশের সময় নাই। 3 নম্বর হলো এরপরে ইবাদতের কোয়ালিটি হবে কেমন? আল্লাহ কয় ওয়া আমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে ইখলাসের সাথে। ইখলাস বলা হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্যই সব ইবাদত। মানুষের খুশিতে কিছু আসে যায় না। মানুষ আমারে প্রশংসা করলো না করলো, ভালো বললো না মন্দ বললো, এইটা আমার দেখার বিষয় নাই। আল্লাহর হুকুম নবীর তরিকায়। আল্লাহর হুকুম বলেন কার হুকুম? তরিকা কার? তরিকা কার? ইসলামের তরিকা, ইমাম সাহেবের তরিকা, খাজা বাবার তরিকা, দরবারি সাহেবের তরিকা, হিজবুত তাওহীদের তরিকা, অন্য কোন তরিকা চলবে না। রিস্তে হত্যা করলো ফেলো হিজে পীর, রিস্তে হত্যা করলো ফেলো হিজে পীর, বলে হাকো ফেলে আহমদ রাবিগীর। কথা হবে আল্লাহর, বাস্তব হবে, প্র্যাকটিক্যাল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার। এর নাম হলো ইবাদত। আর ইবাদতটা করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবারে জবাব দেন, দাড়ি রাখবো কার জন্য? টুপি পরি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? পোশাক পরি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর মুসলমানের কোন কাজ ইবাদত ছাড়া নাই। মুসলমানের কোন কাজ ইবাদত ছাড়া নাই। শুধু 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা, হজ আর উমরা আর যাকাত, এর নামই খালি ইবাদত না। প্রত্যেকটা কাজই আমার ইবাদত। যা কিছু করবো সব কিছু আমার ইবাদত হবে। আর এই সমস্ত কাজগুলো করবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ কয় ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদত করার ভিতরে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। আল্লাহর সাথে খেয়াল করে না, ইবাদতের ভিতরে আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে? ইবাদতের মধ্যে আল্লাহর শরীক করা কাকে বলে, এই জিনিসটা বুঝতে হবে। ইবাদতের মধ্যে আল্লাহকে শরীক, আল্লাহর সাথে কেউ শরীক করলো, যে ইবাদতটা করবো ওই ইবাদত নিয়ত করছি আল্লাহর জন্য, ভিতরে ভিতরে মানুষের কাছে তো প্রশংসা পাওয়ার লোক। মসজিদ বানাই দিয়ে যেখানে নেম প্লেট লাগাই দেবেন, আমার নাম আর আমার আব্বার নাম লিখে দেবেন সৌজন্যে। কেন? তোমার এই সৌজন্যের দরকার কি? মসজিদে একটা ফ্যান কিনে দিচ্ছে, তারও তলে লিখে দিচ্ছে সৌজন্যে নানপুর। এই একটু পোস্টার করে দেয়, দেখুন বছর শুরু হলো তো আল্লাহ কাছে 6 মাস দেখুন। প্রত্যেক পোস্টারের তলে লেখা, বেশিরভাগ পোস্টারের নিচে লেখা সৌজন্যে অমুক দোকানদার, সৌজন্যে অমুক মেম্বার, মানে সাথে সাথে একটু নির্বাচন করে। তোমার সৌজন্য হবে, তুমি পোস্টারে নাকি পাবা না। সৌজন্য হবে তুমি ফ্যান দিয়ে নাকি পাবা না। ও সৌজন্য হবে তুমি মসজিদে এসি লাগাইতে নাকি পাবা না। আব্বা মারা যাওয়ার পরে 7 দিনের দিন মিলাদ দিয়া আমরা কর্মগুলামাই কেন বলে থাকি বিদাত হয়। তাহলে মা মারা যায় 7 দিন পরে দিয়ে, আব্বা মারা গেলে তো বিদাত, মা মরলে তো বিদাত। মানুষ মারা যাওয়ার পরে এই জাতীয় নির্দিষ্ট তারিখ ধার্য করে মিলাদ দিয়া কোনো সময় দিয়ে এগুলো খাওয়া খাই বিদাত, এ আমরা বলে থাকি। আজকে বলার সময় নাই, ভালো করে বুঝাইয়া সংক্ষেপে বলি কথাটা। এ কথা আমরা বলি বিদাত, আপনিও বুঝে নিছেন বিদাত। আবার আপনার ফ্যামিলির কেউ মারা যাওয়ার সাথে সাথে আপনি ওই চাই আমাদের ওই জায়গায় কি বলা হয়, জানাজার ওখানে দাঁড়ায় আপনি বলে দেন আজকে কি বার, আজকে মঙ্গলবার, মারা গেছে আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, আগামী শুক্রবার আপনাদের সবাই দাওয়াত। গরু একটা সময় দেয় সুন্দর করিয়া খাওয়াই, খাওয়ার অনুষ্ঠান। এর তুই না সেদিন নাসিরুদ্দিনের সাথে কইয়া দিতে এই কারণে ডাক্তার, তা আমার করো কেন? তো বুঝি তো একেবারে কিছু না করলে মানুষই কি কয়, একেবারে কিছু না করলে মানুষে কি কয়। এই মানুষে কি কয় ভয়তে তুমি গরু জবাইতেছো, তোমার গরুও জবাই হবে, মানুষেরও খাওয়া হবে, সবাই খেয়ে চলে যাবে, তুমি একটুও নেকি পাবে না। কারণ এই কামটা তুমি আল্লাহকে সন্তুষ্টির জন্য করো নাই, এটা করেছো মানুষকে খুশি করার জন্য। এর নাম হলো শিরিক বিল ইবাদত। শিরিক বিল, তুমি তাকে নামাজ পড়তে না, এখন যে পড়ো বাড়ি বিটিকে জ্বালায় ধার খায় যাবে, ঠিক তিনি দেয় না। বিটিকে ডাক্তার মসজিদে যাইছে, আল্লাহ রাস্তায় আসে নাই। এই নামাজ হয়েছে কার জন্য? মহিলাদের মুখ বন্ধ করার জন্য, বিটিকে ধাক্কা ঠেকানোর জন্য। এটা আল্লাহর জন্য নামাজ না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। ভালো করে বোঝান, ভালো করে। দাড়ি রাখবো কার জন্য? টুপি পরবো কার জন্য?
পাগড়ি পরবো কার জন্য, তসবিহ টেকবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, খয়রাত করবো আল্লাহর জন্য, ফ্যান কিনে দেবো আল্লাহর জন্য, এসি কিনে দেবো আল্লাহর জন্য, মাহফিল করবো আল্লাহর জন্য। কোন একটা কাজ মানুষের প্রশংসার লোক করবো না। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করে, বলেন আমিন। যে কাজটাই করবো ওই কাজের সর্বোচ্চ স্থানে আমাকে দিতে হবে। ইবাদত করলে সবচেয়ে বড় আবেদ হবে, বলেন ইবাদত করলে সবচেয়ে বড় আবেদ হতে চাই, সবচেয়ে বড় আবেদ হতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলেন, আবু হুরায়রা একবার এভাবে সাহাবায়ে কিরামদেরকে যে হুজুর কথা বলতেছেন, আল্লাহ বয়ানের ভিতরে হুজুর বললেন, এই মাইয়া তুজু মিন্নি খামসা কিসাল, শহর অঞ্চলের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ, প্রত্যেকটা কথা খেয়াল করবে। আমার ভালো বাংলায় করার সময় নেই, শুধু তর্জমা করে চলে যাচ্ছি, খেয়াল করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা, হুজুর বললেন, এ তোমাদের মধ্যে কে আছো, আমি 5টা কথা বলবো, এই 5টা কথা মনে রাখবা, নিয়ে যাবা, নিজে আমল করবা, আর যারা আমল করে তাদেরকে বলবা। কয়টা কথা একটু বলেন, কয়টা? আমরা সেইভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে প্রস্তাব দিয়েছিলেন সাহাবায়ে কিরামদের মধ্যে, আমি আপনাদের মধ্যে প্রস্তাব দিচ্ছি, এই 5টা কথা মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? 500 কথা না, মাত্র 5টা কথা থাকবে তো? আমল করবেন তো ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু না, একেবারে সহজ 5টা কাজ আমল করো। হুজুর বলেন, ভাইয়া কুনু মিন্নি খামসা কিসারিন ফায়ামালু বিহিন্না, এই 5টা খাসলত, 5টা স্বভাব, 5টা চরিত্র, 5টা কাজ কে আছে আমার থেকে দিবা নিজে আমল করার জন্য। আর ইউআল্লিমু ইয়ামালু বিহিন্না, অথবা যারা নিজে তো আমল করবা এবং যারা আমল করতে চায় তাদেরকে কথাগুলো শিখিয়ে দিবা। 2টা কাজ, একটা হলো নিজে আমল করবা, আর একটা হলো আরেকগুলো শিখিয়ে দিবা। সাপ দোকানে বসে হাসি নেড়ে উঠো, খালে ধারে ডুবো, আজ খালে ধারে উঠো, হাসি নেড়ে উঠবো উঠো, এরপরে ইরশাদের কবরকে উঠে পানিশমেন্ট দাও, এরপরে বর্তমানে উপদেশটা একেবারে জাহান্নামে পাঠিয়ে দাও। এই সমস্ত ভাও দরবার না করে এই 5টা কথা একটু মজলিসে বসে আলোচনা করবেন, চার দোকানে বসে কথাগুলো আলোচনা করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? রবিবারে বাল্লিকু আন্নি ওয়ালা ওয়ায়া, আমার থেকে একটা কথা জানলে পৌঁছায় দাও, আমিও সেটা আপনাদেরকে ওসিয়ত করি, এই 5টা কথা নিজে আমল করবো এবং উম্মতের কাছে পৌঁছায় দেবো। মজলিসের ভিতরে হুজুর আমভাবে যখন ঘোষণা দিয়েছেন, মাকাম আবু হুরায়রা, আবু হুরায়রা সব কাজে আগে থাকে। আবু হুরায়রা মাদানী সাহাবী, মক্কায় থাকতে আবু হুরায়রা, রাসূল মক্কায় থাকতে আবু হুরায়রা মুসলমান হয়ে মদিনায় হিজরত করে যাওয়ার পরে সাহাবী আবু হুরায়রা মক্কায় চলে গেছেন, নবুয়তি 13 বছর, কত হাদিস বলছে আবু হুরায়রা সেগুলো বলতে পারে না। মদিনায় যাওয়ার পরে রাসূল যে কথাগুলো বলছে এই কথাগুলো সবচাইতে বেশি কালেকশন করছে আবু হুরায়রা। সর্বক্ষণ করে থাকতো, সর্বক্ষণ করে থাকতো, আর ভক্তি জিন্দেগীর কথাগুলো সাহাবার কাছ থেকে শুনিয়ে তারপরে সেটাও মনে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে স্ত্রী হিসেবে গেছে মদিনায় যাওয়ার পরে, হুজুরের স্ত্রী হিসেবে সময় পাইছে মাত্র 9 বছর। আবু হুরায়রা এরকম অল্প সময় পাইছে। এই 2জন মানুষ সময় কম পাইয়া সমস্ত সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি হাদিস পাইছে। কিছু বলতে আবু হুরায়রা একদিন এসে কয়, হুজুর আমার মনে থাকে না, আপনি যখন মনে থাকে না কি করবো? আপনি হুজুর বলেন তোমার গায়ে চাদরটা বিছিয়ে দাও। চাদর বিছিয়ে দিলেন, হুজুর ফুক দিলেন, আবু হুরায়রাকে বলেন বুকের সাথে লাগাও। বুকের সাথে লাগাইছে, জড়াই ধরছে। সেই দিন থেকে হুজুর যা বলে একটা কথা আবু হুরায়রা বলে না। এভাবে আবু হুরায়রা সব মুখস্থ করেছে। এই হাদিস যখন হুজুর বললেন, আবু হুরায়রা আগে আগে থাকে, আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ফাকারা আনা ইয়া রাসূলুল্লাহ, আর আবু হুরায়রা বললেন, হুজুর এই 5টা কথা আমি মনে রাখবো, আমল করবো এবং পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিলাম। ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাকাজা বিয়াদি, আমার ডান হাতটা ধরলেন। ফাআবদা হুন্না ফিহা, আর আমার এই এক হাতের মধ্যে 5টা গুনলেন। এক হাতের মধ্যে 5টা আছে না? নাই 5টা আছে না? 5টা আছে। এই 5টার ভিতরে হুজুর কোন জন্য প্রথম বিজ্ঞানগুলো ধরছে জানি না, তবে বাংলাদেশ হিসেবে বিজ্ঞানগুলো এই পুরোটারই আগে ধরা উচিত। এই 5টা খাসলাতের ভিতরে প্রথমটা 1 নম্বরটাই বিপজ্জনক। এই 5টা আঙ্গুলের 5 রকম মর্যাদা থাকতে পারে। বাংলাদেশে এই আঙ্গুলটার মর্যাদা ভিন্ন রকম। কেউ এই আঙ্গুল দেখালি রাগ হয় না, হয় নাকি? যদি তুই আমার এই করিস, তাহলে কেউ কিছু পায়? তুই আমার এই করিস, তুই আমার এই করিস, তুই আমার এই করিস, কিছু বলবে? তুই আমার এই করিস,
দলিল মুসলা ভেঙে গেলেন। বাংলাদেশে এই আঙ্গুলটা বড় বিপজ্জনক, আর বিদেশে বাংলাদেশ না অন্য পৃথিবীর সব দেশে এই আঙ্গুলে একবার দেখার মানে গুড, আর দুইবার দেখার মানে ভেরি গুড। তো হুজুর মনে হয় বাংলাদেশের তর্জমাই বিদ্যাঙ্গুল আগে ধরছে। এক নম্বরে মনে রাখবেন, এইটা বাংলাদেশের বিপজ্জনক না, বিপদেরটা হুজুর আগে বললেন। এক নম্বরে মনে রাখো, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, আগে তো আবেদ হতে বলছি, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, যে তোমার চেয়ে বড় আবেদ রেজাউল করিম সাহেব না, তোমার চেয়ে বড় আবেদ সরমনার পিসাবো না, তোমার চেয়ে বড় আবেদ আহমদ শফি সাহেব না, তোমার চেয়ে বড় আবেদ সদস্য না, তোমার চেয়ে বড় আবেদ হাফেজ দিও না, তোমার চেয়ে বড় আবেদ শশীকে পুরো পৌঁছাবো না। তুমি সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, এক নম্বর কথাটা মনে রাখো, ইত্তাকিল মাহারেন, ইত্তাকিল মাহারেন তাকুন আবাদান নাস। যত কাজ হারাম আছে, যত হারাম কাজ আছে, এই হারাম কাজগুলোকে পরিহার করো, হারাম কাজগুলোকে ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ। বুঝেন নাই? হুজুর বলেন নাই সারা রাত তাহাজ্জুদ পড়ো বড় আবেদ হওয়া, বছরে 2টা উমরা করো বড় আবেদ হওয়া, তুমি ময়দানে যে জিহাদ করো বড় আবেদ হওয়া, তুমি মাসে 3 খতম কোরআন শরীফ পড়ো আবেদ হওয়া, তুমি বছরের 10 কোটি টাকা দান করো বড় আবেদ হওয়া, তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো বড় আবেদ হওয়া। হুজুর ইবাদতের কথা বলেন নাই, হুজুর ইবাদতের কথা বলেনই নাই, হুজুর বলছেন ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে এগুলো ছেড়ে দাও, তাহলে হবে বড় আবেদ। কেন বললেন? ভাই ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ, হারাম কাজের অভ্যাস হয়ে গেলে ছাড়া বড় কঠিন। 5 সেকেন্ড সুযোগ দিচ্ছি, একটু ভাবেন কি বলছেন। ভালো কাজ করা সহজ, কিন্তু খারাপ কাজের অভ্যাস হয়ে গেলে, যদি কে ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াও থাকে, আর ওই লোকটার স্বভাব যদি হয় একটা আলকাতরাতুন নিসা কাউসার মতো কালা একটা মেয়ের সাথে যদি প্রেম হয়, সেই জায়গাতে যাতায়াতের অভ্যাস, ঘরে তার এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও যদি তার জিনা করার অভ্যাস থাকে কালো একটা মেয়ের সাথে, তাহলে স্ত্রীর মহব্বতে পড়িয়া ওই কালো মেয়েটাকে ছাড়তে পারে না, কালো মেয়েটার মহব্বতে পড়িয়া স্ত্রীকে ছাড়তে পারে। ওই হারাম থেকে উঠে আসা বড় কঠিন, স্ত্রীকে বেড়ায় কাটানো কত সহজ, কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই, কোনো টেনশন নাই, বরঞ্চ তার সাথে একসাথে শুয়ে থাকলে তাতে নেকিও হয়। ফেরেশতারা আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রী যখন গভীর রাতে নির্জনে এক জায়গা হয়, দুইজন যখন নির্জন হয়, তখন সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় স্বামী স্ত্রী দুইজন যাই সর্বপ্রথম চোখে চোখ পড়ে, আর চোখে চোখ পড়ার সাথে সাথে ভিতরে একটা পরিবর্তন আসে, একটা মুস্কি হাসি দেয়। স্বামী স্ত্রী একটা পরের দিক তাকায়, যখন মুস্কি হাসি দেয়, আর সে আজিবের মালিক আল্লাহ পাক ওই দুজনের দিক তাকায় মুস্কি হাসি দেয়। স্বামী স্ত্রী দুইজন হাতে মুসাফা করবে, আগে আগে হাত দেবে কোন জায়গা? হাতে হাত দেবে, মুসাফা করবে অন্য জায়গা না। হাতে হাত দিয়ে মুসাফা করে ঝাঁকি দেবে, আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওর আমলনামা থেকে সগীরা গুনাহ ঝেড়ে ফেলাই দাও। এরপরে দুইজনে কুলাকুলি করবে, গলায় গলায় জড়িয়ে ধরবে। যখন কুলাকুলি হবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও, তোমরা আরাম দিয়ে ফিরে থাকো। ওই দুইটা ওই অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণ তাদের আমলনামা নফল নামাজ লেখো। স্ত্রী দিয়ে রাত কাটানো ঝুঁকি মুক্ত, রিস্ক মুক্ত, টেনশন মুক্ত, আরামের ব্যবস্থা, নেকির বস্তা, সে জায়গার সাথে অত পীড়িত না, ওই আলকাতরাতুন নিসার সাথে পীড়িত। আর সেই জায়গাতে উঠে আসা বহুত বড় কঠিন কাজ, কথা থেকে দিক না। স্ত্রী থাকতে যদি অন্য যে কোনো জায়গায় যৌন চরিতার্থ করার স্বভাব হয়ে যায়, স্ত্রী থাকতে অন্য যে কোনো জায়গায় যৌন চরিতার্থ করার স্বভাব হয়ে যায়, তাহলে কোনো অবস্থাতে সেখান থেকে ফিরে আসা সম্ভব না। আলেম বলেন, জালেম বলেন, পীর বলেন, মুত্তাকি বলেন, সুফি সাহেব বলেন, দরবেশ সাহেব বলেন, সকলেই সে থেকে অ্যাটাক হয়ে যায়। এজন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, আরে বেটা হালাল করা সহজ, হারামটাকে ছাড়ার অভ্যাস করো। আর হালাল আর হারামের ভিতরে এমন একটা তাল্লুকের সম্পর্ক আর মানুষের চরিত্রের সাথে। এদিক তাকান, হালালে তাৎক্ষণিক মজা বেশি, হারামে চাইতে হারামে তাৎক্ষণিক মজা বেশি, কিন্তু তার পিছনে সাজা হতো বেশি। ঠিক না? আল্লাহ আর হারামের অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। পরনারীর সাথে যদি অবৈধ আচরণ করার অভ্যাস হয়ে যায়, স্ত্রীর মধ্যে মজা থাকে না।
ছেলেপেলেদের নিয়ে আড্ডা করার ভিতরে যদি মজা হয়ে যায় তখন স্ত্রীর মধ্যে মজা থাকে না। সুদ খেয়ে যদি অভ্যাস হয়ে যায় তাহলে ব্যবসার মধ্যে মজা থাকে না, ব্যবসার প্রতি স্বাদ থাকে না। ঘুষ খেয়ে যদি অভ্যাস হয়ে যায় বেতনে তৃপ্তি পায় না। কথা বলেন না কেন? মদ্যপান আবার ভেন্সিডিল খেয়ে যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে দুধের মধ্যে আর নতুন নতুন মজা পায় না। আর ছেলে যদি স্বাদ পেয়ে যায় তখন নিজের ফসলের মধ্যে মজা পায় না। এজন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কি কি হারাম করে বলে দেওয়া লাগবে না। সাবালের নারী আর পুরুষ যারা আছেন সকলেই জানেন হারাম কি জিনিস, হারাম কাকে বলে কেউ বলা লাগবে না, সবাই জানেন হারাম। নবী কয় হে আবু হুরায়রা উম্মতকে বলে দাও সবচেয়ে বড় আবেদ হইতে ইবাদত করে তুমি ওই চূড়ায় যেতে পারবে না। তুমি ছোট্ট একটা কাজ করে বড় আবেদ হওয়া। যত হারাম আছে ছেড়ে দাও। চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, আইন ফেলা হারাম, মিথ্যে সাক্ষী হারাম, মিথ্যে মামলা হারাম, মদ গাঁজা হারাম, এভাবেন হারাম, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। বলেন সুদ খাওয়া হারাম। কিছু বল না, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া। সে জানেন আমাদের হুজুরকে একদলে খেপা হুজুর এমন তো সুদই রস করেন না। বলছেন কি জন্য বড় মুরব্বী মাথার উপরে রয়েছে এই বাড়িতে সুদই রস করেন না। মুরব্বী তার চেয়ে বড় বড় মুরব্বী থাকাকালে সুদী রস করছি। বিশ্বনবীর বাণী হাদিসে নববী কালামে ইলাহি আল্লাহ পাক বলেন জারুনা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদে কারবার। যদি ছাড়তে না পারো ফাজারুবি হাইবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। ও সুদখোর যারা আছো, ছোট সুদখোর বড় সুদখোর যারাই আছো, তোমরা এই দেশকে যত স্বর্গে নিতে চাইবা সুদখোর যতদিন থাকবে অতদিন পর্যন্ত এই জগতের উপরে খোদার রহমত আসবে না। এই জগৎ কখনো উন্নতি অর্জন করতে পারবে ভয় বলেন নাকি? আজকে বলেন যে না, অতদিন এই জগৎ উন্নত হবে, আরো জোরে হবে। সুদ ছাড়তেই হবে, জারু ছেড়ে দাও, হারাম ছেড়ে দেন, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, ব্যবসা বাণিজ্য করেন। আপনারা এই অঞ্চলে মানুষ ব্যবসায়ী, বাজার, রাজুর বাজার, প্যাকেটহাট বাজার, বড় বড় ব্যবসায়ী কেন্দ্র, ব্যবসার ভিতরে হারাম ছেড়ে দেন। আপনি কখনো মাল বিক্রি করতে যাইয়া মিথ্যে কসম খাবেন না। কি কায়দার কসম! এত বড় বাগড়ি বান্ধা আসরের নামাজ পড়িয়েছে, হাতে তসবিহ একটা 500 টাকা হঠাৎ হঠাৎ করে জিকিরি ঠেলাইছে দোকানদার, কাস্টমারের সাথে কথাই বলতে সুযোগ পায়। তার মধ্যে কাস্টমার একটা পাইছে আল্লাহর কসম যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করে, এই লুঙ্গিতে আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করে, তার মানে আমরা কি বুঝছি? উনি কিনা দামেই বেঁচে গেছে, তাই না? এই মনে করে কিনে নিয়ে চলে আসলাম। সেই লুঙ্গি নিয়ে বাসের দোকানে গেছি, সেই দোকানদার লুঙ্গি কত নিয়েছে? বললাম যে 1200 টাকা। 1000 টাকা বেচলেও 200 টাকা লাভ থাকে। তো উনি যে 1 টাকা লাভ করলো না, আসলে 1 টাকা লাভ করে না, লাভ তো করছে 200 টাকা। আরো কসম খাইছে 1 টাকার উপরে, মনে করছেন মিথ্যে কথা বলেন নাই। নবী পাক বলেন মান গাসসা ফালাইসা মিন্নি, কোন হাদিসের মধ্যে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যা কথা বলে সে আমার উম্মত না। হুজুর এই কথা বলেন নাই, হুজুর বলেছেন মিথ্যা কথা বলে আমার উম্মত হয়ে থাকতে পারে, তবে মান গাসসা ফালাইসা মিন্নি, যে তার কথার ফাঁকে মাইক দিয়ে ধোঁকা দেয় সে আমার উম্মত। আপনি কয় টাকা লাভ করলেন না করলেন কি আপনার বলার দরকার নেই। আপনি দাম চাইবেন, আমি দাম বলবো। আপনার লাভের একটা পরিমাণ আছে, সেই খাতে যে মিশে গেলে আপনি ছেড়ে দেবেন, তাহলে বলবেন যে বাবা পারল না। আপনি কেন বলতে চান যে লাভ করি নাই? তুমি লাভ করো না, একটা 20,000 টাকা পুঁজি দিয়ে বসছো, 15 বছরের মাথায় 20 লাখ টাকা তোমাদেরকে আল্লাহ আসমানে টাকা পাঠাইছি, তুমি কের কাছে লাভ করো না? এই সমস্ত ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম। এই হারামের থেকে উঠে আসেন। বেপরদা করা কি জোরে বলেন, একটু মুখে বলেন, আবার বলেন। হিন্দুদের দুর্গা পূজায় যাওয়া হালাল, দুর্গা পূজায় গেলে একটা উমরার সোয়াব। আমাদের হুজুররা কি আর বলবো, ওয়াজ করার কায়দা নাই মাঠে, পাবলিকই মুখের উপরে ওয়াজ ফেরত দেবে। আমাদের হুজুররা যাইয়া, আমি এই যে 2 রাত আগে এক জায়গায় মাহফিলে গেছি, সেই জায়গা যাইয়া মাহফিলের সভাপতি স্টেজের তার ছবি আমার দেখাইল, পুরো মন্দির সহকার হুজুর। এই হুজুরের চেনেন? আমি যে আমার ভাষে কথা, সেই হুজুর এই দুর্গা পূজা উদ্বোধন করে দিয়েছে। সেই হুজুর 4টে ভোটের জন্য হিন্দুদের কাছে ইমান বিক্রি করে চলে আসছে। মহিলারা এই খবর শুনে বলছে ওই হুজুর কি তাহলে মুসলমান আছে না হিন্দু হয়ে গেছে? দুর্গা পূজায় যে আলেমে গীতা পাঠ করে,
দুর্গা পূজায় যাইয়া মাদ্রাসার ছেলেরা দুর্গা পূজায় যাইয়া যুবকরা সেখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে দুইটা ভোটের জন্য। এতদিন অন্য জেনারেল রাজনীতিবিদদেরকে ধিক্কার দিতাম যে অমুক চেয়ারম্যান মন্দিরে যাইয়া এভাবে দিয়ে আসছে, ভোট দিয়ে আসছে, এটা দিয়ে আসছে, ওটা দিয়ে আসছে, মন্দিরে গেছে। এখন তুমি হুজুর হয়ে যাও কেন? তুমি আলেম হয়ে কেন দুর্গা পূজায় যাও, মন্দিরে যাও? এতদিন তুমি মন্দিরে এই পূজা দেখার শখ ছিল, যাইতে সুযোগ পাওয়া নাই। এখন সরকার পতন হয়ে গেছে, উন্মুক্ত বাংলাদেশ, তুমি যা সারা জীবনের স্বাদ মন্দিরে যাইয়া পূজায় যাইয়া তুমি পূজা দেখার স্বাদ উপভোগ করতেছো, পূজা দেখার স্বাদ উপভোগ করতেছো। আরে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পারলে এক কাজে সাহায্য করো, হারাম কাজে কখনো সহযোগিতা করবে না। ওই জায়গায় একটা আদমশুমারি হয়, এই জায়গায় একটা আদমশুমারি হয় না? এই জায়গা কারা কারা এই জায়গাটার নাম লিস্ট হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই লিস্টটা কিয়ামতের ময়দানে পেশ করা হবে, পুরো লিস্ট ধরে ক্ষমা। আর হিন্দুদেরও জায়গা একটা আদমশুমারি, আমাদের গোপালগঞ্জে উলাকান্দি নাম শুনছেন? গত বছরের মোদী যে কোন নামাজ পড়লো যেটা, মানে শুক্রবারে গেছিল বিশাল হিন্দুদের আড্ডা। তো এই জায়গা বড় আড্ডা মেলে, ওই জায়গা বহুত লোক যায়, শুধু হিন্দু যায় না, বরঞ্চ অর্ধেকের বেশি মুসলমান। বুঝলেন? ওই জায়গাতে আদমশুমারি হয়েছে, লিস্টিতে নাম লাগছে, কি আমাদের লিস্টিটা পড়ে দেখানো হবে। এইগুলা কিতাব আঁকা পড়ো, বিশ্বাস হয় কিনা? তো ফেরেশতারা লিস্টি পড়ে শুনাবে, জামাল, কামাল, আব্দুর রহমান, আব্দুল খালেক, হরিপদ, দোলে ঋষি, গৌর গোবিন্দ, আব্দুল মালেক, আব্দুল জব্বার, এই গলি গলি মুসলমান দিয়ে হিন্দু দিয়ে বড় বড় লেখা বাজায় গেছে একটা খাতা, ফেরেশতারা পড়ে শুনবে। আল্লাহ কয় কোন জায়গা খাতা বলিস? হয়তো হয়তো রাজনের সেই দুর্গা পুজোর খাতায় দিব, অনুমতি মুসলমান, হ্যাঁ মুসলমান ডাক সেই কটারে দিলাম, দেখে বলো তুই গেছিস কেন? তাহলে আমি গেছিলাম একটু দেখ। আল্লাহ কাই নাইজুর কথাটা নাক ভাঙিয়ে গেলাম, এ তুই গেছিস কে? কাল আমি গেছিলাম একটা ধামা কিনতে, বাইরে ওরে ধামা দিবে। তুই গেছিস কে? আমি গেছিলাম পোলো কিনতে, ধরে পোলো দিয়ে চাপায় খাইছিল। তাই মাছ বাগার মতো গাল বান, পোলো কিনার বাজার পাও না, ধামা কিনার বাজার পাও না, দেখার মতো কোনো আড্ডা পাও না। মাহফিল সুরা তোমার ছিলে কোথায়? মাহফিল সুরা কোথায় ছিলে? ইস্তেমার মাঠে সব পাওয়া যায়, সে জায়গায় কেন গেলি না? সর্বয়ের মাঠে সব পাওয়া যায়, সে জায়গায় কেন গেলি না? রাজুর মাহফিলে সব পাওয়া যায়, ওই জায়গা তুই গেলি না কেন? দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইয়া সেই জায়গা থেকে কিনিস। হুজুহু বাগুল্লু ধরে ধর হামতে সব পাবি কমি, তার সাথে তার মিল হবে, তার সাথে তার হাসর হবে। সব গুলোর ধরে হুজু মোড়া দিয়া পিঠ মোড়াই দিয়ে একসাথে বলে সুন্নাত জাহিবা সল্লু, একে পিঠে সপ্তাহ ছয় জাহান্নামে যায়। ক্রিকেটের বাড়ি এক বাড়িতে সপ্তাহ। মুসলমান ইত্তাকিল মাহারেম, অমুসলমানের কোন ধর্মীয় প্রোগ্রামে আমাদের যাওয়া যাবে, তাদের মন্দির ভাঙা যাবে না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। আমি শুরুতে শুধু সূরা ইখলাস পড়তে দিতে বলছি, তাও এতদিন বলতাম না। কলিজায় তীর মারতেছে হিন্দুরা, এক মাসের ভিতরে ভারতের থেকে 2 বদমাইশ আমার নবীর সাথে কটূক্তি করেছে, সারা রিসালাতের উপরে আক্রমণ করেছে, আমার নবীর চরিত্রের সমালোচনা করেছে। কাজেই এখন আর বসে থাকার সুযোগ, এখন আর মুখ পকেটে রাখার দিন। কেন বলবো না? এতদিন বলিনি তোমরা মেহমান, থাকো বাংলাদেশে, আমরা সংখ্যাগরিষ্ঠ, তোমরা সংখ্যালঘু। প্রেসিডেন্ট আমাদের মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, আমাদের 99% মুসলমান। এদেশের শাসক ব্যবস্থা, কাজেই তোমরা মেহমান হিসেবে আসো, তোমাদের গায়ে ছোঁয়া দেবো না, তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না, মন্দির মূর্তি ভাঙবো না। এজন্য আমরা চুপ করেছিলাম। কিন্তু তোমরা এই দেশে বলছে বাংলাদেশি হিন্দুরাও আমার নবীর সামনে বেয়াদবি করে মাঝে মাঝে, দুই একটা বের হইতে হয় না? স্কুলের মাস্টার ছাত্রদেরকে নিয়ে নবীর সম্পর্কে সমালোচনা করে। আরে কোথায় তুই আর কোথায় আমার নবী? আমার তোর সাথে নবীকে তুলনা করলে আমার বেয়াদবি হবে, ঠিক না? আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ বলেন আল্লাহ নাজিম, তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোচ্চ চরিত্রের অধিকারী। বহু ধর্ম আছে, ছেলে গাছে বসে গান গাইতেছে, মা নিচে এটাকে ছেলের গান শুনে আশেক হইয়া ছেলের সাথে মায়ের অন্যায় শুরু করে দিয়েছে, বাস মা আর ছেলে দুইজনে দেবতা হয়ে গেছে, আকাম করে দুটো দেবতা হয়ে গেছে।
আর সেই কথা বলছে বিশ্ব নবী তার চরিত্রের উপরে আবু জাহেল পর্যন্ত একটা দাগ লাগাইতে পারে নাই, আবুল হাব পর্যন্ত একটা দাগ লাগাইতে পারে নাই। আমার নবীর সাথে বেয়াদবি করবি আর এখনো জবান বন্ধ করে বসে থাকো, এটা আদৌ সম্ভব? সম্ভব? এ মুসলমান, ভয় পাওয়ার দিন শেষ, ভয় পাওয়ার দিন, ভয় পাওয়ার দিন সাত শতককে দেখে দেখা হয়ে গেছে। পুরান পুরান গল্প শুনাইতাম, পুরান পুরান কিস্সা শুনাইতাম। এখন কিস্সা সব নগদ হয়ে গেছে। কথাবান, আমাদের এই বেদ সম্পূর্ণ আওয়ামী লীগের। আমি তাজা খবর বলি, পক্ষে বিপক্ষে বুঝবেন না, বাস্তবটা দেখেন এলাকারে। কি জন্য ভয় পাওয়ার দিন চলে গেছে? সরকারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা, রাষ্ট্র ক্ষমতা তার হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, মিডিয়া তার হাতে, পুলিশরা তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, পাতি লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, দেশ ব্যবসায়ী লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, পুরুষ লীগ তার হাতে, সব কিছু হাতে, অস্ত্র সব তার হাতে। কয়েকজন কুলাপান খালি হাতে নারায় তাকবীর দিতেছে, আর আমরা 15টা ক্ষমতা নিয়ে ফেলাইতে বলছি। কথা বলেন না কেন? রাজনীতিতে বিপরীত বিপক্ষে বুঝবে না। আমি এটাই বুঝাইতে চাইছি যে মালিক যদি ইচ্ছা করে, মালিক যদি ইচ্ছা করে, এমনই পরাজয় দিয়ে দিতে পারে, ঠিক না? কোথায় কিন্তু ভয় পাবেন? ভারতে কেন ভয় পাবেন? মাত্র 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া গাজার ভূখণ্ড, 23 লক্ষ মানুষ। তার মোকাবেলায় তারা যুদ্ধ করতেছে কার সাথে? ইসরায়েলের সাথে যুদ্ধ না, যুদ্ধ চলছে আমেরিকার সাথে। কথা বলেন, শিক্ষিত জনতা বুঝে জবাব দেন। যুদ্ধ চলছে কার সাথে? আমেরিকা সহ পশ্চিমা ইউরোপিয়ানদের সাথে চলতেছে। সেই সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তি যারা, এবার মোদী চাচাও সহযোগিতা, এই খাউ হয়ে গেছে, জাপানেরা দেখা গেছে, দক্ষিণ কোরিয়া তার সাথে, সব মিলিয়ে সারা পৃথিবীর পরাশক্তি মহাশক্তি যারা, তাদের সাথে মাত্র নিরস্ত্র কয়টা পোলাপান, নিরস্ত্র কয়টা পোলাপান, 30,000 যুবক আজ একটা বছর যুদ্ধ করে এখন এমন পর্যায়ে চলে গেছে, ইসরায়েল ছেড়ে দেবে কান্দেবাসী, না পারতিছে শান্তি, না পারতিছে গিলতি, এখন মরণ ছাড়া আল্লাহ রহমতের উপরে যায়। কথাটা ঠিক আছে? তাদের ভয়ের কোনো কারণ? হক কথা বলছি বলেই দেবো, হক কথা বলছি বলেই দেবো, ঠিক কি ঠিক না? রাজনীতি করি না। তবে দোস্ত, একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই, কোন চাষি বা কোন সালুন খাওয়ার জন্য আমাদের দিকে সালুন, এদিকে সিন্ধি কয় বেড়ায়, কোন চাষি বা কোন সিন্ধি খাওয়ার জন্য 50 বছর 55 বছর বাংলাদেশ স্বাধীনের পরে থেকে সব চাষিরে উল্টে উল্টে দেখছি। এই বছর একটু আমরা কোরআনের শাসন দেখতে চাই, তাতে কি একমত? দেখি কত হাত। আমলিগ বিএনপি নাই, যদি আমলিগ আমরা কোরআনের শাসন করে তাহলে তার সাথে কথা বলেন, যদি বিএনপি করে তার সাথে, যদি কোরআনের শাসন ব্যবস্থা জাতীয় পার্টি করে তার সাথে, যদি এরা কেউ না করে সব বাদ যে করবে তার সাথে, ঠিক না? একমত? মুনাফিকি হাত উঠেন নাই তো? এখলাসের সাথে হাত উঠেছেন, এখলাসের সাথে হাত উঠেছেন। দোকান ভিতরে যাবেন না, দোকান দেবেন না। আল্লাহ তাআলা যেন কোরআনী শাসন ব্যবস্থা আমাদের কমপক্ষে একটা বার বাংলা ভূমি দেখায়। বলেন আমিন, বলেন আমিন। এমন ব্যবস্থা নিয়ে যদি আসা হয় তাহলে থাকবেন তো সাথে, থাকবেন তো সাথে। আগে একটু দোয়া চেয়ে যাই, আমরা 3 মৌলবীতে আরো দল, এই জন্য কোনো গতি লাগছে 3 মৌলবীতে আরো দল। দোয়া করেন যাতে আমরা সব মৌলবী একই আসতে পারি, ঠিক তো? 3 মৌলবী 13 দল থাকলে জীবনেও ওই সিয়াসে ঢুকতে পারবো না, বলতে পারবো না। আল্লাহ যেন উলামায়ে কেরামকে এক করে দেয়, বাংলাদেশকে নিরাপদ করে দেয়, সকল প্রকার দুঃশাসন অপশাসন থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করে। 5টা কথা তর্জমা বলে দেই। 1 নম্বরে শ্রেষ্ঠ ইবাদত হলো আবেদ হতে কি বলেন? হারাম ছেড়ে দেবেন। 2 নম্বরে কি বলা হয়? ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আকরান নাস। দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে হলে আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, তাহলেই ধনী। 3 নম্বরে আস্তিনিলা যারিকা তাকুন